নমস্কার। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা যোজনার ভান্ডার পেতে হলে এত কঠিন ফর্ম, 12 পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে কেন? মানুষ এই 12 পাতার ফর্ম পূরণ করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এত তথ্য তাদের পক্ষে দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রশ্ন, ফর্মটা এতটা কঠিন হলো কেন? এই ফর্ম কঠিন হওয়ার কারণ যদি বলেন, তাহলে পূর্বতন সরকারের কিছু অপরিকল্পিত ক্রিয়াকলাপ। কেমন? আমরা প্রথমে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের আগে তিনি পরিষ্কার বলেছিলেন, যারা যে মা ও দিদিরা বোনেরা যে লক্ষ্মীর ভাণ্ডার পান তার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু টাকার পরিমাণটা 1500 থেকে বেড়ে হয়েছিল 3000 টাকা। এটা তিনি আমাদের গ্যারান্টি দিয়েছিলেন। এরপর উনি যখন সরকারে আসেন এবং মুখ্যমন্ত্রী হয়ে উনি সরাসরি বলেছিলেন যে ডিবিটি অ্যাকাউন্ট যে আপনার আছে, সেই অ্যাকাউন্টে সরাসরি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে যাবে। কিন্তু সেটা করতে গিয়ে তিনি দেখেন যে বহু অভারতীয় তথা রোহিঙ্গা, বাংলাদেশি, এছাড়া এমন অনেক পুরুষ তারাও লক্ষ্মী রূপে ফর্ম জমা করে নিজেরা টাকা আত্মসাৎ করছেন। এমন খবর আছে একটা ফ্যামিলিতে 3 জন মেম্বার, একজন নাবালক, তাও সে 8টা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পায়। কিন্তু এই সরকার দুর্নীতির সাথে কোনো অবস্থাতে আপোষ করবে না। এই সরকার আমার আপনার করের টাকা কোনো অবস্থাতে কোনো অভারতীয়কে দেবে না। রাজ্যের রোজগারের উপর নির্ভর করে এই রকম সামাজিক প্রকল্পগুলো চালু থাকে বা প্রকল্পগুলো দেওয়া হয়। তাই এই সরকার কোনো অবস্থাতে এই দুর্নীতিযুক্ত প্রকল্প তারা চালাবে না। অরিজিনাল যারা পাবো, যারা ভারতীয় বাঙালি মা ও দিদিরা আছেন, তারাই একমাত্র উপযুক্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এই জন্যে ফর্মটা 12 পাতার করতে হয়েছে। না হলে এত বেশি পরিমাণ এই লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি হয়েছিল, সেটি যদি সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে 3000 টাকা করে দেওয়া হতো, তো অনেকটা টাকা, প্রায় 20 থেকে 25 লক্ষ অ্যাকাউন্টে 3000 করে পার মান্থ রাজ্য সরকারের নষ্ট হতো, মানে অভারতীয়দের হাতে চলে যেত। অনেকে হয়তো মৃত, কিন্তু তার অ্যাকাউন্টও চলছে, সেটিও বন্ধ হয়নি। তাই 12 পাতার ফর্ম তৈরি করতে সরকার বাধ্য হয়েছেন। কিন্তু মা বোনেরা এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার জন্যে তারা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া পরিষ্কার বলেছেন, আপনার অন্নপূর্ণা ভাণ্ডার পেতে যেগুলি দরকার, অর্থাৎ যে কলমগুলি হেড অফ দ্য ফ্যামিলি, কিংবা আপনার আধার কার্ড, রেশন কার্ড, আপনার ভোটার কার্ড, পাসবুকের জেরক্স, ব্যাংকের আইএফএসসি কোড, হ্যাঁ, এগুলো আপনি দিয়ে ফর্মটি পূরণ করুন এবং জমা করে দেন। তাতে দেখবেন আপনি অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারটি পাবেন। তাই এই 12 পাতার ফর্ম নিয়ে যে আপনারা যে একটু বিভ্রান্ত হচ্ছেন, এটা কিন্তু যদি বলেন এই 12 পাতার ফর্ম করতেই গভর্নমেন্ট বাধ্য হয়েছে, মানে নানা রকমের চুরি জালিয়াতি ঢাকতে। পূর্বতন গভর্নমেন্ট যদি এই সামাজিক প্রকল্পটি ঠিক ন্যায়ের পথে চালিত করতেন, তাহলে আজ মা বোনদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। অনেক মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার বেশিরভাগ পাবেন না, বেশি কাউকে দেবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই সরকার দায়বদ্ধ, ওনার চিন্তা ভাবনা, এই সরকারের চিন্তা ভাবনা
অনেক উন্নত। তাই ওনারা পরিষ্কার চেয়েছেন যেন আমাদের বাঙালি মা ও মেয়েরা, বোনেরা এই অন্নপূর্ণা ভাণ্ডার পান। অভারতীয় কোনো অবস্থাতেই না। অভারতীয়, বাংলাদেশি, রোহিঙ্গা যারা আমাদের দেশে এসে ঢুকে গিয়ে যে কোনো আধার কার্ড, রেশন কার্ড সংগ্রহ করে তারা অলরেডি ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার তুলছিল, কিন্তু এখন আর একদম নয়। তাই মা বোনেদের উদ্দেশ্যে আমি বলবো, কোনো রকম বিভ্রান্ত না হয়ে আপনারা ফর্মটি সংগ্রহ করে যেটুকু পারবেন পূরণ করে জমা করুন। কোথায় জমা করবেন? আপনি আপনার নিকটস্থ বিডিও অফিসে করুন, এসডিও অফিসে করুন, ডিএম অফিসে করুন। যারা পৌরসভা এরিয়াতে থাকে তারা পৌরসভাতে করুন। দেখুন, সরাসরি আপনার অন্নপূর্ণা যোজনা আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তাই আর কোনো টেনশন নয়, কোনো রকম টেনশন করবেন না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে শেষ হচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।